নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পুরো মাইক্রো ফিন্যান্স সেক্টর নিয়ে। কিউ3তে অলরেডি উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ দুটো কোম্পানির রেজাল্ট চলে এসছে। আপনি যদি দেখেন এদের রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট। আপনি উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের রেজাল্ট দেখেন Q3 FY26 এর, তাহলে দেখবেন এদের AUM লোন বুক গ্রোথ করেছে 22%। লোন বুক গ্রোথ করেছে 22%, ডিসবার্সমেন্ট গ্রোথ নিউ লোন বুক গ্রোথ 55%। এই যে প্রফিট দেখেন 71% গ্রোথ করেছে। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের যদি Q3 রেজাল্ট দেখেন, AUM গ্রোথ করেছে 22%, লোন বুক গ্রোথ। ডিসবার্সমেন্ট গ্রোথ বলতে নিউ লোন বুক গ্রোথ কত করেছে 55%, আর প্রফিট গ্রোথ করেছে 71%। এছাড়া প্রত্যেকটা প্যারামিটার যদি আপনি গ্রস এনপিএ দেখেন, দেখবেন এখানেও গ্রস এনপিএ কমে গেছে। গত বছর Q3তে ছিল 2.68, এবার কমে হচ্ছে 2.39। নেট এনপিএ দেখেন সেটাও কমে গেছে। ডিপোজিট গ্রোথ যদি দেখেন উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের 22%। কাঁচা ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট হচ্ছে 33% গ্রোথ করেছে। নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে 7.9 থেকে 8.23-তে। ROA রিটার্ন অফ অ্যাসেট সব থেকে ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল কোম্পানির, আরও যদি দেখেন ইয়ার অন ইয়ার গ্রোথ যদি দেখেন 1.05 থেকে 1.5 হয়েছে। ROE 7.27 থেকে 11.5। প্রত্যেকটা প্যারামিটার, AUM গ্রোথ, ডিসবার্সমেন্ট গ্রোথ, প্যাড গ্রোথ, কাঁসা গ্রোথ, টোটাল ডিপোজিট গ্রোথ, গ্রস এনপিএ, নেট এনপিএ কমে গেছে, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে, ROA দুর্দান্তভাবে বেড়ে গেছে, ROE বেড়ে গেছে। এটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের Q3 রেজাল্ট। আপনি যদি ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ব্যাংকের রেজাল্ট দেখেন, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ একটা NBFC, যদি আপনি ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণের রেজাল্ট দেখেন, এখানেও দেখুন দুর্দান্ত। AUM গ্রোথ করেছে 7%, প্যাট প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ করেছে 353%, যেটা গত বছর Q3-তে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ লস করেছিল, এবছর গ্রোথ করেছে 353% প্যাট গ্রোথ করেছে। কালেকশন এফিসিয়েন্সি যদি দেখেন 95.5%, ডিসবার্সমেন্ট গ্রোথ, নিউ লোন বুক গ্রোথ 13%, ক্রেডিট কস্ট রিডাকশন হয়েছে গত বছরের থেকে এবছরে ক্রেডিট কস্ট প্রায় 54% কমে গেছে। তাহলে বুঝতে পারছেন যে দুটো মাইক্রো ফিন্যান্স সেক্টরের কোম্পানির রেজাল্ট এসছে, একটা যে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, একটা স্মল ফিন্যান্স ব্যাংক, আর যে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, এটা মাইক্রো ফিন্যান্স NBFC। দুজনের রেজাল্ট যদি দেখেন দুর্দান্ত রেজাল্ট, জবরদস্ত কামব্যাক বলতে পারেন। আমি কেন বলছি, আমি কেন হয়তো খুশি এদের রেজাল্টে। গত বছর সবাই জানেন যে পুরো FY25-এ প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স সেক্টর যত কোম্পানি রয়েছে, ব্যাংক হোক, NBFC হোক, উজ্জীবন স্মল ফিন্যান্স, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক, ইকুইটা স্মল ফিন্যান্স ব্যাংক, যত NBFC ছিল মাইক্রো ফিন্যান্স সেক্টরে, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার, প্রত্যেকে স্ট্রাগল করেছে। প্রত্যেকে লোন বুক গ্রোথ চলে গিয়েছিল, সব মাইনাসে লোন বুক হচ্ছিল গ্রোথ, প্রফিট গ্রোথ মাইনাসে হচ্ছিল, গ্রস এনপিএ, নেট এনপিএ সব বেড়ে যাচ্ছিল, ক্রেডিট কস্ট বেড়ে যাচ্ছিল। প্রত্যেকটা কোম্পানিকে দেখবেন এই মাইক্রো ফিন্যান্স সেক্টর, সে ব্যাংক হোক আর NBFC হোক, প্রত্যেকে কিন্তু FY25-এ লসে রান করেছে। কেউ কম লস করেছে, কেউ বেশি লস করেছে, প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে গেছিল। কারণ সবাই আমরা জানি যে গত বছর একে তো পুরো হিট ওয়েভ চলছিল, আর কিছু কিছু জায়গায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছিল, এরপরে ফসল নষ্ট হয়েছিল। আর মাইক্রো ফিন্যান্স কি, মাইক্রো ফিন্যান্স সেক্টরের কাস্টমার কারা, সব গ্রামের কৃষক, গরিব মানুষরা। এরপরে কিছু ফসলের ক্ষতি হয়েছিল, যার ফলে লোনের যে কালেকশন, এই উজ্জীবন স্মল ফিন্যান্স থেকে শুরু করে প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি লোনের কালেকশন করতে পারেনি, কালেকশন এফিসিয়েন্সি কমে গিয়েছিল। যার ফলে কি হয়েছিল, গ্রস এনপিএ, নেট এনপিএ সব বেড়ে গিয়েছিল, এরা নতুন লোন দিতে ভয় পাচ্ছিল, লোন বুক গ্রোথও চলে গিয়েছিল। তারপরে কর্ণাটকে একটা গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি করেছিল, তারপরে একটা বিশাল সমস্যা হয়েছিল। 5 স্টার মতো কোম্পানিও যেগুলো MSME লেন্ডার, তারাও স্ট্রাগল করেছে। FY25-এ প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছে, সবাই লসে রান করেছে। প্রত্যেকের লোন বুক গ্রোথ চলে গিয়েছিল, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, ক্রেডিট কস্ট বেড়ে গিয়েছিল, এদের প্রভিশন বেশি করতে হয়েছিল। যার ফলে প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানির স্টক যদি FY25-এ দেখেন, প্রত্যেকের স্টকের অবস্থা খারাপ হয়েছিল। কারো 50%, 60%, 40% প্রত্যেকে ডাউন হয়েছিল। মাইক্রো ফিন্যান্স সেক্টর থেকে গত বছর কেউ পয়সা ইনকাম করতে পারেনি, কোনো ইনভেস্টার। আর মাইক্রো ফিন্যান্স সেক্টরটা কি, মাইক্রো ফিন্যান্স সেক্টরটা কিন্তু বরাবরই সিক্লিক্যাল হয়, রুরাল ইকোনমির উপরে খুব ডিপেন্ডেন্ট করে। যখনই রুরাল ইকোনমি খারাপ হয়ে যায়, কোনোভাবে খুব বেশি বৃষ্টি হয়ে গেল
বা খুব খরা হয়ে গেল, একটু ওয়েদারের সমস্যা হলেই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো স্ট্রাগল করা শুরু করে, মানে খুব সিগনিক্যাল বিজনেস। কিন্তু এবছর কি হয়েছে দেখুন, এবছর একদম বৃষ্টিটা ভালো হয়েছে, মনসুন, তার মধ্যে পরপর আরবিআই রেট কাট করলো, জিএসটি কাট হলো, তারপরে রুরাল ইকোনমিটা ধীরে ধীরে খুব ভালো জায়গায় চলে এসছে। রুরাল ইকোনমি যখনই ভালো জায়গায় চলে এসছে তখন থেকে দেখুন প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি কিন্তু কাম ব্যাক করে গেছে। আপনি যদি Q4 FY25 এর পর থেকে Q1 FY26, Q2 FY26 যদি কোম্পানি কনক্লুশনগুলো পড়েন, প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স সেক্টরের কোম্পানি, সে স্মল ফিন্যান্স ব্যাংক হোক আর পিওর এনবিএফসি হোক, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, আরবান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, এমনকি ব্যাংকগুলো যেগুলো আছে, উজ্জীবন স্মল ফিন্যান্স, উৎকর্ষ স্মল ফিন্যান্স, ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংক, যদি প্রত্যেকের কনকল পড়েন, সবাই কিন্তু Q1 থেকে কি বলে এসছে যে Q4 পর্যন্ত এদের কোম্পানি যত খারাপ হওয়ার সব হয়ে গেছে। গ্রস এনপিএ বেড়ে গেছিল, নেট এনপিএ বেড়ে গেছিল, ক্রেডিট কস্ট বেড়ে গেছিল, কোনো লোন বুক গ্রোথ ছিল না, কোম্পানি একদম ডাউনে চলে যাচ্ছে, নিচে একদম পুরো বটমে চলে এসেছিল কোম্পানি। Q1 এর কোম্পানি বলছে কি বলেছে, Q1 থেকে কিন্তু এরা ধীরে ধীরে এদের অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছিল, ক্রেডিট কস্ট বেটার হচ্ছিল। এরা বলছিল Q2 থেকে আমাদের লোন বুক গ্রোথ করা শুরু হবে। দেখবেন Q2 থেকে কিন্তু প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি, এনবিএফসি হোক আর ব্যাংক হোক, প্রত্যেকেরই কিন্তু লোন বুক গ্রোথ করা শুরু করে। আর Q2 থেকে কোম্পানি কি বলেছিল যে Q3 থেকে আমাদের অ্যাকচুয়ালি জার্নি শুরু হবে, গ্রোথ জার্নি। আর দেখুন Q3 তে অলরেডি যে দুটো কোম্পানির রেজাল্ট চলে এসছে, সে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক বলুন আর ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ব্যাংক বলুন, দুর্দান্ত গ্রোথ। সে লোন বুক গ্রোথ বলেন, ডিসবার্সমেন্ট গ্রোথ বলেন, মানে ফাটাফাটি। সে গ্রস এনপিএ কমে গেছে, নেট এনপিএ কমে গেছে, অ্যাসেট কোয়ালিটি সুপার হয়ে গেছে। আর সব থেকে একটা ফিনান্স কোম্পানি গ্রোথ করছে কিনা সেটা দেখার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ডিসবার্সমেন্ট গ্রোথ, নিউ লোন বুক গ্রোথ কিরকম হচ্ছে। সেখানে আপনি দেখেন উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের ডিসবার্সমেন্ট গ্রোথ এসছে 55%, বুঝতে পারছেন কি পরিমাণে গ্রোথ করছে কোম্পানি। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ গুলো দেখেন ডিসবার্সমেন্ট গ্রোথ 13%, নিউ লোন বুক গ্রোথ। মানে কি, যেই কোম্পানিগুলো Q4 FY25 পর্যন্ত স্ট্রাগল করছিল, নেগেটিভ ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল, AUM কোনো গ্রোথ ছিল না, প্রফিট মাইনাস ছিল, গ্রস এনপিএ সবার 5, 6, 7, 8, 9 হয়ে গেছিল একজনের গ্রস এনপিএ, 8, 9 করে গ্রস এনপিএ। সেখানে দেখুন এখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু দুর্দান্ত জায়গায় চলে এসছে। এখনো আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার, ইকুইটাস এদের রেজাল্ট এখনো আসেনি। তো আমি 100% শিওর যে প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স সেক্টর কোম্পানিকে দেখবেন, সে ব্যাংক হোক আর এনবিএফসি হোক, Q3 থেকে কিন্তু এরা প্রত্যেকে গ্রোথ দেখাবে। এটা কিন্তু কোম্পানিরা Q1 থেকে বলে এসছে। আর আমিও কিন্তু আমার ভিডিও বা ইউটিউব পোস্টের মাধ্যমে আমি Q1 থেকে বলে যাচ্ছি যে মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু টার্ন অ্যারাউন্ড করেছে। আর মাইক্রো ফিন্যান্স সেক্টর কি সবসময় সিগলিক্যাল থাকে, যখন টার্ন আউট করে তখন দেখবেন মাইক্রো ফিন্যান্স সেক্টরের শেয়ার থেকে দুর্দান্ত পয়সা ইনকাম করা যায়। আমার মনে হয় নেক্সট 1 থেকে 1.5 বছর যদি খুব খারাপ কিছু না হয়, তাহলে দেখবেন মাইক্রো ফিন্যান্স সেক্টরের স্টক থেকে কিন্তু শেয়ার হোল্ডাররা এবছর দুর্দান্ত রিটার্ন কামাতে পারবে। আমাদের সব থেকে ভ্যালুয়েশন কম্পোর্টও আছে হাউজিং ফিন্যান্স বা গোল্ড লেন্ডার থেকে। এখনো পর্যন্ত দেখুন, এখনো যদিও অনেকটা র্যালি হয়ে গেছে মাইক্রো ফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে, সে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ হোক, উজ্জীবন স্মল ফিন্যান্স হোক, এখনো কিন্তু এদের ভ্যালুয়েশন দেখবেন প্রাইস টু বুক যদি পিবি রেশিও দেখেন, হাউজিং ফিন্যান্স বা গোল্ড লেন্ডার থেকে এখনো সস্তায় আছে। ওই জন্য Q1 থেকে সবাই বলছে পোর্টফোলিওতে অবশ্যই মাইক্রো ফিন্যান্স সেক্টরের স্টক থাকা উচিত। আমরা নেক্সট 1 থেকে 1.5 বছর দেখবেন মাইক্রো ফিন্যান্স সেক্টরে কিন্তু দুর্দান্ত গ্রোথ পাওয়া যায়, মানে ইনভেস্টাররা কিন্তু প্রচুর পয়সা ছাপতে পারবে এই মাইক্রো ফিন্যান্স স্টক থেকে। কারণ আপনাকে সাইকেলটা বুঝতে হবে যে মাইক্রো ফিন্যান্স সেক্টর FY25 পুরো বটমে চলে এসেছিল, নিচে চলে এসেছিল, লোন বুক গ্রোথ ছিল না, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, ওখান থেকে হচ্ছে কোম্পানি ধীরে ধীরে কাম ব্যাক করছে। আর Q2 যদি আপনি Q2 কনকলও পড়েন, প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স সেক্টরের কোম্পানি, সে ব্যাংক হোক, এনবিএফসি হোক, প্রত্যেকে কিন্তু একই কথা বলেছে Q3 থেকে আমাদের কিন্তু লোন বুক গ্রোথ দুর্দান্ত দেখা যাবে। আর Q4 এসে সে গ্রোথটা আরো বেটার হবে। এবং যেভাবে বলেছে এখনো পর্যন্ত যে কটা কোম্পানির রেজাল্ট এসছে, সে উজ্জীবন স্মল ফিন্যান্স হোক বা ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, প্রত্যেকে কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে। এখনো তো আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার বা ইকুইটা স্মল ফিন্যান্স ব্যাংক, এদের রেজাল্ট এখনো আসেনি। তবে আমি খুব শিওর আছি এইসব কোম্পানিগুলো কিন্তু দেখবেন ডিসবার্সমেন্ট গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, প্রত্যেকের ভালো হবে। কারণটা কি? কারণ প্রত্যেকের কিন্তু FY25 প্রফিট পুরো নেগেটিভে চলে এসেছিল।
এবার এখান থেকে যখন এটা প্রফিটেবল হবে তখন কিন্তু গ্রোথটা কিন্তু অনেকটা বেশি হবে। আর কোম্পানি কি বলেছে Q4 থেকে এদের আরো বেশি লোন বুক গ্রোথ দেখা যাবে। রুরাল ইকোনমি ধীরে ধীরে কামব্যাক করছে। আমাদের RBI 2-3 বার রেট কাট করলো, জিএসটি কাট হওয়াতে কি হয়েছে, কনজিউমারের ডিমান্ড বেড়ে গেছে। কনজিউমার ডিমান্ড বেড়ে গেলে কি হবে, ওটার এফেক্ট কিন্তু আপনার মাইক্রো ফিন্যান্স সেক্টরে পড়বে। তার মধ্যে যে জিডিপি গ্রোথ বেটার হয়েছে, জিডিপি গ্রোথ ইমপ্রুভ করেছে। মানে আগামী 1 থেকে 1.5 বছর যদি খুব খারাপ কিছু কোভিডের মতো ঘটনা না ঘটে, তাহলে দেখবেন মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু বুম করবে নেক্সট 1 ইয়ার। আমার মনে হয় এই মুহূর্তে যদি কিছুটা র্যালি হয়ে গেছে, তবুও আমার মনে হয় নেক্সট 1 ইয়ার কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টরের জন্য দুর্দান্ত সময় আসতে চলেছে। আমি তো অলরেডি Q1 থেকে মাইক্রো ফিন্যান্স সেক্টর স্টকে যতটা সম্ভব পোর্টফোলিওতে আমি বেশি অ্যালোকেশন দিচ্ছি। যারা এখনের মতো দেননি, আমার মনে হয় মাইক্রো ফিন্যান্স সেক্টরটা কিন্তু খুব ভালো করে দেখা হয়েছে। মানে নেক্সট মানে আগামী 1 থেকে 1.5 বছরে কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টরে হিউজ রিটার্ন আসতে পারে। মানে Q1 থেকে দেখুন, Q1 থেকে কিন্তু প্রত্যেকটা কোম্পানি কল কলে কামব্যাকের কথা বলেছে। Q2 থেকে কি বলেছে, আমরা যে Q2 কল কলে কি বলেছে, উজ্জীবন স্মল ফিন্যান্স, ক্রেডিট অ্যাক্সিস, আরমান, মুথুট মাইক্রো ফিন্যান্স কি বলেছে এরা, যে Q3 থেকে আমাদের লোন বুক গ্রোথ আরো বেশি করে দেখা যাবে এবং Q4 এ এসে আরো ভালো গ্রোথ দেখা যাবে। তাহলে বুঝতে পারছেন, প্রত্যেকটা কোম্পানি যখন একটা সেক্টর এরকম কথা বলে, তার মানে বুঝতে হবে যে ওই সেক্টরটা কিন্তু পুরো কামব্যাক করছে। আর যখন একটা সেক্টর গত বছর এত খারাপ জায়গা ছিল FY25 এ, সেখান থেকে যখন কামব্যাক করে কি হয়, তখন কিন্তু ওই সেক্টরে প্রচুর পয়সা ইনকাম করা যায়। মানে ওখান থেকে কিন্তু ইনভেস্টরদের প্রচুর রিটার্ন আসতে পারে। মাইক্রো ফিন্যান্স সেক্টর বলুন বা অটোমোবাইল সেক্টর সেম, কিন্তু অটোমোবাইল সেক্টর দেখুন FY25 খুব খারাপ ছিল, 24ও খারাপ ছিল, কিন্তু FY26 এ দেখুন প্রত্যেকে কামব্যাক করছে। সেম ঘটনা, জিএসটি কাট হয়েছে অটোমোবাইল সেক্টরে, পরপর 2 বার RBI রেট কাট করলো। এদিকে যে অটোমোবাইল সেক্টর, মাইক্রো ফিন্যান্স সেক্টর, প্রত্যেকটা সেক্টর কিন্তু দুর্দান্ত কামব্যাক করছে। আমার মনে হয় এই মুহূর্তে মাইক্রো ফিন্যান্স সেক্টর, এটা পুরো এনবিএফসি সেক্টর, পুরো ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টর দেখেন, এই মুহূর্তে আমার ফেভারিট মানে ফার্স্ট চয়েস হচ্ছে মাইক্রো ফিন্যান্স সেক্টর, অ্যাটলিস্ট ফর নেক্সট 1.5 ইয়ার। তো এটা ঠিক, মাইক্রো ফিন্যান্স সেক্টর স্টক কিন্তু বসে থাকলে হবে না, কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু হাউজিং ফিন্যান্সের মতো না যে পুরো সেকুলার গ্রোথ পাওয়া যাবে। মাইক্রো ফিন্যান্স সেক্টর সবসময় সিগলিক্যাল হয়। 1 থেকে 1.5 বছর মাইক্রো ফিন্যান্স সেক্টর পুরো পাওয়া যাবে রিটার্ন। আবার যখন দেখবেন কোম্পানিগুলো কনকলে বলবে যে রুরাল ইকোনমি খারাপ হয়ে গেছে, ওয়েদারে প্রবলেম হয়ে গেছে, তো ওই যখনই আপনি কনকলে এরকম কমজোরি কথাবার্তা পাবেন, কনফিডেন্স কম থাকবে ম্যানেজমেন্টের, তখনই কিন্তু আপনাকে মাইক্রো ফিন্যান্স সেক্টরটাকে কাটতে হবে পোর্টফোলিও থেকে, নাহলে কিন্তু আবার আলাদা হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টর খুব ভালো জায়গায় আছে। মাইক্রো ফিন্যান্স সেক্টরটাকে ভালো করে দেখুন, পোর্টফোলিওতে নেওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু আমি Q1 থেকে বলে যাচ্ছি, কারণ আমার নেক্সট 1 থেকে 1.5 বছর কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টর থেকে ইনভেস্টররা প্রচুর পয়সা ছাপতে পারবে। ভালো করে দেখুন, মাইক্রো ফিন্যান্সের কোম্পানিগুলো হিউজ স্কোপ আছে, অ্যাটলিস্ট নেক্সট 1.5 ইয়ার্স। থ্যাংক ইউ।